আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। ওয়া ক্বালু ইয়া আবি ওয়া ইয়া উম্মি ওয়া ইয়া আবাতি ইয়া আবাতা ইয়া উম্মাতি ইয়া উম্মাতা ফাতাহান ওয়া কাসরান ওয়া বিল আলিফি দুনাল ইয়াই। দেখেন গত ক্লাসে আমরা পড়েছি কোনো একটা শব্দ যদি মুনাদা যদি ইয়া মুতাকাল্লিমের দিকে যাবত হয় তার মধ্যে কয় সূরা জায়েজ? 7। একটা হলো ইয়া মুতাকাল্লিমকে সাকিন দিয়ে ইয়া গুলামি, এরপরে ইয়া মুতাকাল্লিমকে ফাতা দিয়ে ইয়া গুলামিয়া, ইয়া মুতাকাল্লিমকে হজব করে তার পূর্বের অক্ষরকে পূর্বের হরফকে জের দিয়ে ইয়া গুলামি, ইয়া মুতাকাল্লিম নেই। আরেকটা হচ্ছে ইয়া মুতাকাল্লিমকে আলিফ দ্বারা পরিবর্তন করে পূর্বের জেরটাকে জবর দ্বারা পরিবর্তন করে, ইয়া মুতাকাল্লিমের আগে যেটা জের সেটাকে জবর দ্বারা পরিবর্তন, ইয়া মুতাকাল্লিমকে আলিফ দ্বারা পরিবর্তন। তো কিরকম হয়? ইয়া গুলামা কয় ধরনের জায়েজ? আবার আলিফকে হজব করে দিয়েও জায়েজ, তবে এটা শাজ। আলিফকে হজব করে দিয়ে পূর্বে জবর বহাল দেখে ইয়া গুলামা ইয়া গুলামা, এটা হলো শাজ। এমনি এখানে জায়েজ বলেছে কয় সূরা? 4। তো ইয়া আবি আর ইয়া উম্মি যদি মুনাদাটা যে মুনাদা ইয়া মুতাকাল্লিমের দিকে এজাবত হয়েছে সেটা যদি আবুন আর উম্মুন শব্দ হয়, সেটা যদি আবুন আর উম্মুন অন্য শব্দ হলে কয় সূরা জায়েজ? আর আবুন আর উম্মুন যদি হয় ওই 4 সূরা এগুলো জায়েজ, আরো 3 সূরা বেশি জায়েজ, মোট কয় সূরা জায়েজ হলো? 7। ঠিক আছে, দেখেন ওয়া ক্বালু এবং নাহবিদরা বলেছে ইয়া আবি ইয়া উম্মি এগুলোর ক্ষেত্রে। তো ইয়া আবি ইয়া উম্মি এগুলোর ক্ষেত্রে ইয়া গুলামির মতো কয় সূরা জায়েজ? প্রথমে 4। তো কি বলতে পারবেন? ইয়া আবি ইয়া মুতাকাল্লিমে সাকিন দিয়ে ইয়া আবিয়া ইয়া মুতাকাল্লিমে জবর দিয়ে ইয়া আবি ইয়া মুতাকাল্লিমকে হজব করে পূর্বের অক্ষরে জের দিয়ে, আবার পূর্বের অক্ষরের জেরকে জবর দ্বারা পরিবর্তন করে ইয়া মুতাকাল্লিমকে আলিফ দ্বারা পরিবর্তন করে ইয়া আবা। কয় ধরনের পড়া জায়েজ? ঠিক অনুরূপভাবে উম্মিকে পড়েন ইয়া উম্মি ইয়া উম্মিয়া ইয়া উম্মি ইয়া উম্মা, এই 4 ধরনের জায়েজ। আবার সাথে সাথে এই দুইটার ক্ষেত্রে, এগুলো তো আগেরগুলোর মধ্যেও জায়েজ, এই দুইটার ক্ষেত্রে ইয়া মুতাকাল্লিমকে থা দ্বারা পরিবর্তন করে তাতে জের দেওয়াও জায়েজ, জবর দেওয়াও জায়েজ। এগুলা কিন্তু আগেরগুলোর মধ্যে নাই, এই দুইটার মধ্যে আছে। আগেরগুলোর মধ্যে যা জায়েজ এখানেও তা জায়েজ। আবার এখানে ইয়া মুতাকাল্লিমকে তা দিয়ে পরিবর্তন করাও আগে কি আমরা ইয়া মুতাকাল্লিমকে তা দিয়ে পরিবর্তন করে এখানে এরকম সূরা ছিল না। এখানে ইয়া মুতাকাল্লিমকে তা দ্বারা পরিবর্তন করতে পারবেন, তাতে জেরও দিতে পারবেন, জবর দিতে কয় সূরা বেড়ে গেছে এখন? তা দ্বারা পরিবর্তন করে তাতে জের 1 সূরা, তা দ্বারা পরিবর্তন করে তাতে জবর আরেক সূরা, 2 সূরা হয়ে গেল না? এরকম বলতে পারবেন। ইয়া আবাতি ইয়া আবাতির পরে কিন্তু ইয়া নেই, ইয়ার তো আমি ইয়াকে আমি তা দ্বারা পরিবর্তন করলাম, আর ইয়া আছে নাই। আবার তাকে জেরও দিতে পারবেন, জবরও দিতে পারবেন, ইয়া আবাতি করতে পারবেন, ইয়া আবাতা ইয়া আমাতি ইয়া উম্মাতি করতে পারবেন, ওই উম্মি থেকে ইয়া উম্মাতি অথবা ইয়া উম্মাতা এটাও করতে পারবেন। আচ্ছা, জের দেওয়া জায়েজ কেন হবে? কারণ এখানে আমরা যেটা থা এনেছি কার বদলে? ইয়ার বদলে। ইয়া আর জেরের সাথে একটা মুনাসাবাত নাই, কারণ জেরকে যদি আপনি একটু বেশি করে টানেন একটা ইয়া সৃষ্টি হয়ে যাবে, বা জের বি একালি বেশি টানলে বি একটা ইয়া এসে যাবে না? তাহলে জের আর ইয়ার মাঝে একটা কি আছে? মুনাসাবাত আছে। আমরা তো আগে থেকে জানি ইয়া উখতে কাসরাবুস, ইয়া হলো কিসের মতো? কাসরার মতো। তো ইয়া আর জেরের মধ্যে যেহেতু মুনাসাবাত আছে আর তাকে আনা হয়েছে ইয়ার পরিবর্তে, সেই কারণে তাকে জের দেওয়া জায়েজ। আবার জবরও দিতে পারবেন। কেন জবর দিতে পারবেন? আচ্ছা, ইয়ার মধ্যে কয় অবস্থা ছিল? 2। ইয়াতে সাকিনও দেওয়া যায়, জবরও দেওয়া যায়। যদি সাকিন দিই তাহলে আবি, জবর দিলে আবিয়া, জবর দিলে কি? আচ্ছা, জবরওয়ালা যেটা ইয়া আছে সেখান থেকে যদি আমি তা করি, যেহেতু আমি তা করেছি জবরওয়ালা ইয়াকে, তো ইয়ার মধ্যে জবর ছিল না, সে কারণে তার মধ্যেও জবর দেবেন। কি হবে? ইয়া আবাতা। তাহলে জের দেব যে ইয়া আর জের মুনাসাবাত আছে বিদায়, জবর দেব যে এই তাকে আমি জবরওয়ালা ইয়া থেকে পরিবর্তন করেছি সেটা ধরে, কারণ ইয়ার মধ্যে একটা জবরওয়ালা ইয়াও আছে না, ইয়া আবি এটাও আছে, ইয়া আবিয়া এটাও আছে। তো আবিয়া থেকে ইয়াকে যদি তা করি, জবরওয়ালা ইয়া থেকে তা করলাম, তো জবরওয়ালা ইয়া থেকে তা করেছি বিদায় তাকেও জবর দিলাম ইয়া আবাতা। কয় সূরা বান্দা এখন? 2 সূরা।
তো এখানে তার মধ্যে জবর দিতে পারবেন, জেরো দিতে, সেটা বলতেছে ফাতহান জবর অবস্থায় ওয়া কাসরান এবং জের অবস্থায় উভয়টি দেওয়া যাবে। আবার সাথে সাথে তারপরে একটা আলিফও আনা যাবে, ইয়া আবাতা, ইয়া আবাতি, ইয়া আবাতা, তারপরে একটা আলিফ আনলে ইয়া আবাতা, এটাও বলা যাবে। ওয়াবিল আলিফি, আলিফও আনা যাবে, কিও আনা যাবে। আচ্ছা, আলিফ যদি আনি তাহলে এখানে কয় আওয়াজ একসাথে হয়েছে? দুই আওয়াজ। তা কার পরিবর্তে? ইয়ার পরিবর্তে। তা যেটা আমরা এনেছি এটা কার পরিবর্তে? ইয়ার পরিবর্তে। আচ্ছা, ইয়ার পরিবর্তে একটা আলিফও নাই, আছে কোথায়? ওই যে ওখানে 4 সূরা জায়েজ, এখানে একটা হলো ইয়া আবি, একটা হলো ইয়া আবিয়া, একটা হলো ইয়া আবি, আরেকটা হলো ইয়া আবা। তো যেটা ইয়া আবা আছে সেখানে আলিফটা কার পরিবর্তে? ইয়ার পরিবর্তে। এখানে যে আমি তা এনেছি তাটাও কার পরিবর্তে? ইয়ার পরিবর্তে। তাহলে দুই আওয়াজ একসাথে এনে তাও ইয়ার পরিবর্তে, আলিফও ইয়ার পরিবর্তে, উভয় আওয়াজকে একসাথে এনেও বলা যাবে। কি বলতে পারবেন? ইয়া আবাতা, তাও আছে আলিফও আছে, তাও ইয়ার পরিবর্তে, আলিফও। ইয়া ইয়া উম্মাতা, তাও ইয়ার পরিবর্তে, আলিফও ইয়ার পরিবর্তে, উভয় আওয়াজকে একসাথে আনা যাবে, এটাও বলা যাবে। আচ্ছা, কারণ দুই আওয়াজ একসাথে হতে পারে, দুই আওয়াজ, তবে আওয়াজ আর মুআওয়াজ একসাথে হতে পারে না। যার পরিবর্তে হয়েছে, যেটা পরিবর্তে হয়েছে উভয়টা একসাথে হতে, সেই কারণে ইয়া আবাতি বলা যাবে না, ইয়া উম্মাতি বলা যাবে না। ইয়া আবাতি বলা, ইয়া উম্মাতি বলা কেন যাবে না? এই দুইটা বলা, কারণ তা কার পরিবর্তে? ইয়া। তাহলে তাটা হলো আওয়াজ, কার পরিবর্তে? যে ইয়া। ইয়া হলো মুআওয়াজ, উভয়টা একসাথে হয়ে যাবে যদি ইয়া আবাতি বলি, তাও আছে ইয়াও আছে, ইয়া উম্মাতি বলি, তাও আছে ইয়াও আছে। সেই কারণে আওয়াজ মুআওয়াজ একসাথে করে ইয়া আবাতি বলা যাবে না, ইয়া উম্মাতি বলা যাবে না। তবে দুই আওয়াজকে একসাথে করে ইয়া আবাতা, ইয়া উম্মাতা বলা যাবে। তাহলে এখানে কয় সূরত বৃদ্ধি পেয়েছে? 3। সর্বমোট আগেরগুলোর মধ্যে তো 4 সূরত আছে, এখানে আরো কয় সূরত হয়েছে? 3 সূরত। এখানে 3 সূরত, এগুলা কি কি? একটা হলো ইয়া আবাতি, ইয়া আবাতা, ইয়া আবাতা। ইয়া আবাতার মধ্যে দুই আওয়াজ একসাথে, তবে ইয়া আবাতি জায়েজ হবে না। তা আর ইয়াকে একসাথে এনে জায়েজ হবে না। কেন? আওয়াজ আর মুআওয়াজ একসাথে হয়ে যাবে। তাহলে এখানে 3 সূরত বৃদ্ধি পেয়েছে কিনা? আগে ছিল কয় সূরত? 4। এখন কয় সূরত বৃদ্ধি পেয়েছে? সর্বমোট কত হয়েছে? 7। আচ্ছা, আগে একটা সূরত ছিল না যেটা মুসান্নাফ এখানে উল্লেখ করে নাই? আলিফকে হজব করে জবর দিয়ে, আলিফকে হজব করে, মানে ইয়া গুলামা, এটা কিন্তু শাস। এখানেও এটা কিন্তু শাস। এটা সহ ধরলে কয় সূরত হয়? 8 সূরত হয়। আচ্ছা, আগে যে আমরা সূরতগুলো পড়েছি এখানে ওয়াবিল হাই ওয়াকফান এটাও নাই। ইয়া গুলামি, এটাকে যখন আপনি ওয়াকফ করবেন হা দিয়েও পড়তে পারবেন, ইয়া গুলামি, হা দিয়ে। ইয়া গুলামিয়া, এটাকে যখন আপনি ওয়াকফ করবেন লাস্টে একটা হা আনতে পারবেন। আগে বলেছে কি না ওয়াবিল হাই ওয়াকফান, তাহলে হা লেগে হবে ইয়া গুলামিয়া, ইয়া গুলামি। এটাকে যখন ওয়াকফ করবেন ইয়া গুলামি পড়তে পারবেন। ইয়া গুলামা, এটাকে যখন ওয়াকফ করবেন ইয়া গুলামা, একটা হা আনতে পারবেন। তবে প্রথম 3 সূরতের মধ্যে হা আনা জায়েজ, শেষের যেটা আলিফ এখানে ওয়াকফ করলে হা আনা ওয়াজিব। আচ্ছা, এখানে কয় সূরত হয়েছে? 8। শাস এটা সহ কত? 8। এই 8 সূরত প্রত্যেকটার মধ্যে ওয়াকফ করলে হা আনতে পারবেন। এখন কয় সূরত হলো? এখন 8 সূরত হলো। তো 8 সূরতের প্রত্যেকটার ওয়াকফের ক্ষেত্রে হা আনতে পারবেন। ওয়াকফ না করলে হা আনা ব্যতীত, ওয়াকফ করলে হাও আনতে পারবেন। তাহলে হা ব্যতীত কয় সূরত? 8। হা সহ কয় সূরত? 8। তো যে 8 সূরতের মধ্যে হা বিহীন, এগুলোর মধ্যে হা সহ যদি আনি, যেমন নাকি প্রথম সূরত কি ইয়া আবি, ইয়ার মধ্যে সাকিন দিয়ে, তো ওয়াকফ করলে ইয়া আবি। দ্বিতীয় সূরত কি ইয়া আবিয়া, ইয়ার মধ্যে জবর দিয়ে, ওয়াকফ করলে ইয়া আবিয়া। 3 নম্বর সূরত কি ইয়া মুতাকাল্লিমকে হজব করে বা নিচে জের দিয়ে ইয়া আবি, ওয়াকফ করলে ইয়া আবি। এরপরে সূরত কি জেরকে জবর দিয়ে পরিবর্তন করে ইয়াকে আলিফ দ্বারা পরিবর্তন করে ইয়া আবানা, তো ওয়াকফ করলে হা আনলে ইয়া আবা। এগুলো কিন্তু আগের মধ্যেও আছে, এখানেও আছে। আগের মধ্যে একটা শাস আছে, এটা কি বার মধ্যে জবর দিয়ে ইয়া গুলামা, ইয়া আবা, এটার মধ্যে হা আনলে কি হবে? ইয়া আবা, এটা শাস। আর কি আরো 3 সূরত এখানে বৃদ্ধি না? একটা হলো ইয়া আবাতি, তো ইয়া আবাতির মধ্যে হা আনেন তো ইয়া আবাতি। আরেকটা হলো ইয়া আবাতা, আবাতার মধ্যে হা আনলে ইয়া আবাতা। এরপর আরেকটা সূরত কি আছে? আলিফ হয় না, ইয়া আবাতা একটা আছে না? তো ইয়া আবাতার মধ্যে যদি হা আনি
ইয়া আবাতা, তাহলে কয় সুরত হয়েছে মোট? হাবিহীন 8 সুরত, হা সহ 8 সুরত, মোট কয় সুরত হয়েছে? 16। তাহলে ইয়া আবি আর ইয়া উম্মির মধ্যে কয় সুরত যায় আছে? আমরা তো ইয়া আবি দিয়ে উদাহরণ দিয়েছি, তো ইয়া উম্মি দিয়েও কি আপনি উদাহরণগুলো বানাতে পারবেন না? ইয়া আবি দিয়ে যেভাবে উদাহরণ হয়েছে ইয়া উম্মি দিয়েও কি হবে? একই রকম উদাহরণ হবে, ঠিক আছে? ইয়া আবির মধ্যে যেরকম উদাহরণ, ইয়া উম্মির মধ্যেও একই রকম কি হবে? উদাহরণ হবে। আচ্ছা, এরপরে দেখেন একটা ফায়দা, এখানে ইয়া আরেকটা সুরত আছে যেটা শাহ সে মুসান্নাফ উল্লেখ করে নাই, আরেকটা সুরত। এটা কি? এটা হলো ইয়া আবাতু, থা দ্বারা পরিবর্তন করে। আচ্ছা, থা দিয়ে পরিবর্তন করলে হরকত কয়টি? 2টি। জবর দেওয়া যাবে, জের দেওয়া যাবে, যেটা এখানে বলেছে ফাতাহান ওয়া কাসরান বলছে কিনা। তবে দম্মার উপর মামনিও করা যাবে। দম্মার উপর মামনিও করলে কি হবে? ইয়া আবাতু, ইয়া উম্বাতু, এইটাও করা যাবে, তবে এটা শাস হিসেবে এখানে বলে নাই। আচ্ছা, দম্মার উপর কেন করা যাবে, জবরের উপর কেন করা যাবে, জের দিয়ে কেন করা যাবে, এগুলো আমরা বলেছি। জের দেওয়া যাবে যেহেতু তা হলো ইয়া এ মুতাকাল্লিমের বদলে ইয়া আর জেরের সাথে মুনাসাবাত আছে বিদায় জের দেওয়া। আবার জবর দেওয়া কেন যাবে? আমরা যদি থাকে জবরওয়ালা ইয়া থেকে পরিবর্তন করি, কারণ ইয়ার মধ্যে একটা সাকিনের সুরত আছে, একটা জবরের সুরত আছে, সেখান থেকে পরিবর্তন করলে সেই হিসেবে আমরা তার মধ্যে জবর দিলাম। ফেস কেন দেওয়া যাবে? আচ্ছা, যদিও বা এখানে এটা হলো মুনাদা মুজাব, ইয়া আবাতি বলেন, ইয়া আবাতা বলেন, এগুলো মুনাদা মুজাব কিনা? ইয়া এ মুতাকাল্লিমের দিকে মুজাব না। মুনাদা মুজাব হলে কিন্তু মামনি না, মুনাদা মুজাব হলে নসব হয়, আর মুনাদা মুফান মারাবা হলে আলামাতুর রফার ফা মামনি হয়, যেমন ইয়া জাইদু। আচ্ছা, যদিও বা এটা মুনাদা মুজাব, কিন্তু মুনাদা মুফরাদ মারাফার সাথে সাদৃশ্য হয়ে গেছে না, তা দিয়ে যখন পরিবর্তন করছি তখন এজাবত হয়েছে, এরকম লাগতেছে। এখন আর ইয়া আবাতা, এটা তো এক শব্দের মতো হয়ে গেছে। অনেক শব্দের মধ্যে লাস্টে তা থাকে না, এক শব্দ লাস্টে তা আছে, এটার মতো হয়ে গেছে কিনা? যেহেতু সুরতান এটা মুনাদা মুফরাদ মারাফার মতো হয়ে গেছে, সেহেতু দম্মার উপর মামনিও করা যাবে। তো কি করা যাবে? ইয়া আবাতু, এটাও করা যাবে। এটা এখানে কেন বলে নাই? এটা শাস হিসেবে কেন করা যাবে? যে সুরতান মুনাদা মুফরাদ মারাফার সাথে সাদৃশ্য হয়ে যাওয়ার কারণে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন এখানে ইবারত বলা হয়েছে ওয়াকলু ইয়া আবি ওয়া ইয়া উম্মি, ইয়া আবাতি অথবা আবাতা, উম্মাতি অথবা উম্মাতা, ফাতাহান ওয়া কাসরান ওয়া বিল আলিফি দুনাল ইয়াই। আচ্ছা, এগুলার ইয়া তারকিব কি হবে? দুনাল ইয়া মানে বুঝছেন তো, মানে আওয়াজ মু আওয়াজ যেন একসাথে না হয়, আবাতি উম্মাতি বলা যাবে না। তারকিবটা দেখেন, ওয়াও ওয়াও ইস্তানাফিয়া, কলু ফেল জমিরে ওয়াও ফাইল, কলু ফেল জমিরে ওয়াও, ইয়া আবি এখানে মুরাদুল লফজ। যদি মুরাদুল মা না হয় তখন আলাদা তারকিব হবে ইয়া বামানা আদু এরকম দিয়ে। এখানে কিন্তু ইয়া বামানা আদু দিয়ে এরকম অর্থ উদ্দেশ্য নয়, ইয়া আবি সম্পূর্ণ শব্দটা উদ্দেশ্য, সেই হিসেবে তারকিব দেখেন, কলু ফেল জমিরে ওয়াও ফাইল, ইয়া আবি মাতুফ আলাই, ইয়া আবি ওয়াও হরফ আতফ, ইয়া উম্মি মাতুফে আউয়াল, ওয়াও হরফ আতফ, ইয়া আবাতি অথবা ইয়া আবাতা, এটা হলো মাতুফে সানি। ওয়াও হরফ আতফ, ইয়া উম্মাতি অথবা ইয়া উম্মাতা, এটা হলো মাতুফে সালেস। মাতুফ আলাই তিনু মাতুম মিলে দুলহাল, মাতুফ আলাই তিনু মাতুম মিলে দুলহাল। এবার দুলহাল হাল মিলে মফুলে বিহি হবে আর কি। তা হাল কি? ফাতাহান মাতুফ আলাই, ওয়া হরফ আতফ, কাসরান মাতুফ আউয়াল, কাসরান কি? ওয়া হরফ আতফ, বা হরফে জর আল আলিফি, বা হরফে জর আল আলিফি মজরুর, ওয়াবিল আলিফি এরকম আছে না। তো ওয়া হরফ আতফ, বা হরফে জর আল আলিফি মজরুর, যার মজরুর মিলে মুতাল্লিক সাবিতাইনি শিবাফেলের সাথে। সাবিতাইনি ও সাবিতাইনি মানে আগে যেটা আবি উম্মি বলেছে এগুলো আর কি। সাবিতাইনি শিবাফেল জমিরে হুমা ফায়েল আর মুতাল্লিক মিলে বিল আলিফে মুতাল্লিক না, দুটাকে বোঝাচ্ছে। কাকে? আবি আর উম্মিকে। এমত অবস্থায় আবি এবং উম্মি এগুলাকে আলিফ দিয়েও পড়া যাবে। দুন আল ইয়াই কি ছাড়া ইয়া দিয়ে পড়া যাবে না, আলিফ দিয়ে পড়া যাবে। তাহলে সাবিতাইনি শিবাফেল জমিরে হুমা ফায়েল আর মুতাল্লিক মিলে শিবা জুমলা হয়ে মাতুফে সানি। মাতুফ আওয়াল কে ছিল? কাসরান। মাতুফ আলাই কে ছিল? ফাতাহান। তাহলে ফাতাহান মাতুফ আলাই, মাতুফ আওয়াল হলো কাসরান। সাবিতাইনি বিল আলিফি মাতুফে সানি, মাতুফ আলাই দুনো মাতুফ মিলে, মাতুফ আলাই একটা মাতুফ দুটা হয়েছে না, মাতুফ আলাই দুনো মাতুফ মিলে হাল। জুল হাল কে ছিল?
ইয়া আবি, ইয়া উম্মি, ইয়া আবাতি, ইয়া উম্মাতি, এগুলো জুলহাল ছিল না? জুলহাল এবং হাল মিলে কলু এর মফুলে বিহি, কলু এর মফুলে। এরপর দোন আল ইয়াই একটা আছে না? দোন আল ইয়াইকে আপনি অনেক ধরনের তারকিব করতে পারবেন। একটা হলো দোনা মুজাফ, আল ইয়াই মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলাই মিলে মফুলে বিহি কলু ফেলের সাথে। কোন ফেলের সাথে? তো এখন তারকিব কি? কলু ফেল, জমির ওয়াও ফাইল, আর মফুলে বিহি, মফুলে বিহি মিলে জুমলায় ফেলিয়া। ঠিক আছে? অথবা দুন আল আলি ইয়াইকে এর আগে ওয়াবিল ইয়াই ওয়াবিল আলিফি দুন আল ইয়াই আছে না? আল আলিফি থেকে হাল ধরতে পারবেন, অথবা কলু এর ওয়াও থেকে হাল ধরতে পারবেন। তো কলু এর ওয়াও থেকে হাল ধরলে জুলহাল এবং হাল মিলে ফাইল হবে। আলিফ থেকে হাল ধরলে জুলহাল এবং হাল মিলে বা হরফে জারের মজরুর হবে, যার মজরুর মিলে মুতাল্লিক হবে সাবিতাইনি শিবা ফেলের সাথে। এবার সাবিতাইনি শিবা ফেল জমির হুমা ফাইল মুতাল্লিক মিলে শিবা জুমলা হয়ে মাতুফে সানি হবে, আগের মতো হয়ে যাবে আর কি। ঠিক আছে? তাহলে দুন আল ইয়াই এটাকে তারকিবের মধ্যে কয় অবস্থা করতে পারবেন? একটা হলো দুন আল ইয়াই মুজাফ আর মুজাফিলা মিলে কলু থেকে মফুলে ফিহি, আরেকটা হলো আল আলিফি থেকে হাল, আরেকটা হচ্ছে কলুর ওয়াও থেকে হাল, কলুর ওয়াও থেকে। যেভাবে একটা করতে পারবেন, কলুর ওয়াও থেকে হাল ধরলে জুলহাল হাল মিলে ফাইল, আলিফ থেকে হাল ধরলে জুলহাল হাল মিলে বা হরফে জার মজরুর। ঠিক আছে? আর কলু থেকে মফুলে ফিহি ধরলে তারকিব যেরকম করেছে এরকম তারকিব। বুঝছেন এটা? তো তারকিব অনুযায়ী অর্থ কি হবে? ওয়া কলু, তারা বলেছে, নাহবিদরা ইয়া আবি, ইয়া উম্মি, ইয়া আবাতি, ইয়া উম্মাতি, তারা এগুলো বলেছে। ইয়া আবাতি, ইয়া উম্মাতি এগুলো ফাতাহান ওয়া কাসরান, ফাতা অবস্থায় এবং সাথে সাথে ওয়াবিল আলিফি, ইয়া আবাতি ইয়া উম্মাতি এই দুটোটা আলিফের সাথে। কিসের সাথে? তার মানে ইয়া আবাতা ইয়া উম্মাতা, দুন আল ইয়ার সাথে নয়। ইয়া আবাতি ইয়া উম্মাতি এবার বলা যাবে না, না হয় আওয়াজ আর মুআওয়াজ একসাথে হয়ে যাবে। বুঝছেন এটুকু? আচ্ছা এটুকু।